হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে যারা ইন্ডিয়াতে এম্বাসি ফেস করতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। আপনি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো এই মুহূর্তে যেহেতু সমস্যা আছে ইন্ডিয়াতে, আর বাংলাদেশ ভারতের সাথে তেমন কোনো সম্পর্ক নেই, সেহেতু আপনার অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত। আপনি যদি এম্বাসি ফেস করতে যান এই মুহূর্তে, তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। যেহেতু ভিসার ক্যাটাগরি আলাদা আলাদা থাকে, অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে এম্বাসি ফেস করতো আগে। তো ট্যুরিস্ট ভিসা যেহেতু বন্ধ আছে, সেহেতু আবার অনেকেই মেডিকেল ভিসা নিয়ে কিন্তু এখন এম্বাসি ফেস করতে যায়। তো এটাই আছে বড় সমস্যা। অনেকেই কিন্তু মেডিকেল ভিসা নিয়ে দ্রুত মেডিকেল ভিসা পাওয়া যায়, সহজে মেডিকেল ভিসা পাওয়া যায়। তো যার কারণে অনেকেই মেডিকেল ভিসা নিয়ে এম্বাসি ফেস করতে যাই। আপনি বাই রোডে যান আর বাই এয়ারে যান, যেভাবেই যান না কেন আপনি সমস্যায় পড়তে পারেন। তো আমার দেখা দৃষ্টিতে আমি কিন্তু বর্ডারে কথা বলেছি বা দেখেছি, তো বেশ কয়েকজনের কিন্তু এন্ট্রি রিফিউজ সিল মেরেছে এই এম্বাসি ফেস করার কারণে। তারা কিন্তু ইমিগ্রেশনে বসে থাকে এই জন্যই যে অনেকেই কিন্তু জানে যে ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে বা ডাবল এন্ট্রি ভিসা পেতে সমস্যা, যেহেতু যেহেতু অনেকেই কিন্তু মেডিকেল ভিসা নিয়ে এম্বাসি ফেস করে। তো অনেকেই বুঝতে পারে ইমিগ্রেশন অফিসাররা, তখনই কিন্তু আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করবে। যদি ঠিকঠাক উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে এন্ট্রি রিফিউজ মারবে। তো বর্ডারে ইমিগ্রেশনে অবশ্যই এই বিষয়টি নিয়ে এখন বর্তমানে খুবই কড়াকড়ি চলছে। ঝামেলা হচ্ছে যে এন্ট্রি রিফিউজ মারা। এই মুহূর্তে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, নাহলে যদি আপনারা ডাবল এন্ট্রি ভিসা না নিয়ে মেডিকেল ভিসা নিয়ে এম্বাসি ফেস করতে যান তাহলে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বেন। আর যদি মেডিকেল ভিসা নিয়েও যান তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এমনভাবে যাবেন যাতে বুঝতে না পারে। যদি বোঝে তাহলে অবশ্যই 100% আপনার এন্ট্রি রিফিউজ মারবে, আর কোনো কথায় আপনার শুনবে না। তো ভবিষ্যতে পরবর্তীতে আপনি ইন্ডিয়ায় যেতে পারবেন না বা ভিসা পেতে অনেক ঝামেলা হবে। তো যাই হোক, এই মুহূর্তে মেডিকেল ভিসা নিয়ে এই বিষয়টি কিন্তু নজরে এসেছে। এমনিতেই নাগরিকত্বের সমস্যা হচ্ছে, ভারতের মধ্যে অনেক বাংলাদেশিদের ধরছে, বাংলাদেশে পুশিং করছে অনেকেরই। কিন্তু এরপরেও যারা ডবল এন্ট্রি ভিসা না নিয়ে এম্বাসি ফেস করতে যাচ্ছে মেডিকেল ভিসা নিয়ে, তাদের জন্য খুবই সমস্যাজনক ব্যাপার এটি। যারা বিদেশ যায় তারা কিন্তু এম্বাসি ফেস করার জন্য যায়। তো যাই হোক, আপনারা সাবধানতা অবলম্বন করবেন। মেডিকেল ভিসা নিয়ে যদি এম্বাসি ফেস করতে যান তাহলে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। ইমিগ্রেশন, বিশেষ করে ইমিগ্রেশন সাবধানে বা উত্তর দেবেন। ওরা কিন্তু বসে থাকে, অনেক বোঝে যে আসলে এই লোকটা কী জন্য ইন্ডিয়ায় গিয়েছিল, চিকিৎসার জন্য বা অন্য কোনো কারণে। আপনার যে সকল চিকিৎসার ডকুমেন্ট আছে সেইগুলো সাথে করে নিয়ে যাবেন, আপনার ডকুমেন্ট চেক করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।